কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি -8 উড়োজাহাজ উড্ডয়নের সময় একটি চাকা খুলে পড়ে যায়। তবে পাইলটের দক্ষতায় উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে ফ্লাইটটি। ঘটনার পেছনে বিমানের ইঞ্জিনিয়ারিং বিভাগের গাফিলতি দেখছেন অ্যাভিয়েশন সংশ্লিষ্টরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। উড্ডয়নের আগে উড়োজাহাজটির রুটিন ইন্সপেকশন করা হলেও তাতে গলদ ছিল। ইন্সপেকশন করেন একজন লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়ার। দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না করার কারণে ল্যান্ডিং গিয়ারের গ্রিজ শুকিয়ে গিয়েছিল, ফলে উড্ডয়নের সময় চাকা খুলে পড়ে যায়। অথচ উড়োজাহাজটির নির্মাতা প্রতিষ্ঠানের গাইডলাইনে প্রতি 6 মাসে ল্যান্ডিং গিয়ারের রক্ষণাবেক্ষণ করার নির্দেশনা ছিল, যা অনুসরণ করেনি বিমান কর্তৃপক্ষ। ফলে চাকা খুলে যাওয়ার মতো ঘটনা ঘটে। এই ঘটনার পিছনে সেই ইঞ্জিনিয়ার এবং বিমানের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দায় রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় অন্য একটি উড়োজাহাজের পাইলট চাকা পড়ে যেতে দেখেন এবং ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলকে অবহিত করেন। সেখান থেকে তা জানানো হয় ফ্লাইটটির পাইলট ক্যাপ্টেন জামিল বিল্লাহকে। তবে বিষয়টি বিমানের পাইলট বা অন্য কোনো ক্রু টের পাননি। এরপর তিনি ডান সাইডে চাপ দিয়ে এবং জরুরি সহায়তা নিয়ে সফলভাবে অবতরণ করান। ফ্লাইটটি দিনের বেলা হওয়ায় এবং আরেক পাইলট দেখে ফেলায় বিষয়টি ধরা পড়ে। রাতের বেলা হলে বা কেউ না দেখলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। ঘটনার অনুসন্ধানে জানা গেছে উড়োজাহাজটির রক্ষণাবেক্ষণ লগবুকে সকল হুইল কন্ডিশন এবং সিকিউরিটি সন্তোষজনক লেখা ছিল। অথচ গত 1.5 বছর ধরে ল্যান্ডিং গিয়ারের কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি। উল্লেখ্য, উড়োজাহাজটি এর আগেও একই দিনে সিলেট রুটে চলাচল করেছিল এবং এটি মোট ৯,৭৬৮ বার অবতরণ করেছে। ঘটনার তদন্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে ফ্লাইট সেফটি ম্যানুয়াল ৭.৮ ধারার আওতায় 4 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে ক্যাপ্টেন এনামুল হক তালুকদারকে। এছাড়া -8400 এর ফ্লিট প্রধান ক্যাপ্টেন আনিসুর রহমানকে সদস্য, ইঞ্জিনিয়ার অফিসার মোহাম্মদ নাজমুল হককে সদস্য সচিব এবং পাইলট অ্যাসোসিয়েশন থেকে একজন প্রতিনিধি রাখা হয়েছে। 15 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের জনসংযোগ বিভাগের জিএম এবিএম রওশন কবির বলেন, উড়োজাহাজ চালাতে গেলে যন্ত্রগত ত্রুটি ঘটতেই পারে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, গাফিলতি থাকলে তা উঠে আসবে। তিনি আরও জানান, বিমানের সব ইন্সপেকশন লাইসেন্সপ্রাপ্ত ইঞ্জিনিয়াররাই করে থাকেন এবং বেবচিক আয়াটা ও আইকাওয়ের বিধি কঠোরভাবে মানা হয়।